তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল এক্সাম 2025 তার মানে কোয়েশ্চেন ব্যাংকের গণিতের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবার তোমাদের ফাইনাল এক্সাম হবে 50 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম স্কুলটির নাম হলো গভ স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। একের প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্নটি আছে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 কত দিয়েছে? 1 2 3 4 5 6টা দিয়েছে। তাহলে আমরা যোগের পরিবর্তে কি করতে হয় জানি? গুণ করতে হয়। তাহলে এখানে কি লিখে দেবো? 2 গুণ 6, যেহেতু 6টা দিয়েছে। ভাগ প্রক্রিয়া সমান ড্যাশ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। ভাগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হয় ড্যাশ। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, যোগ করলে কত হবে? 10। 7 এর পূরণবাচক সংখ্যা কথায় লেখো। 7 কে কি বলা হয়? সপ্তম। দন্ত স পয়তয়ে ম। 9 এর মধ্যে 3 ড্যাশ বার যাবে? 9 এর মধ্যে 3 বার যাবে। 2 এর প্রশ্ন দেখতে ছোট থেকে বড় সাজাও। 312, 213, 123, 321। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত? 123। তারপর 213, তারপর 312, তারপর 321। তারপর 3 এর প্রশ্নটি আছে বড় থেকে ছোট সাজাও। 59, 99, 19 আর 199। সব থেকে বড় 199, তারপর 99, তারপর 59, তারপর 19। 4 এর প্রশ্নটি বলেছে নিচের সংখ্যাটি স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো। কত আছে? 546। সংখ্যাটিকে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করে লিখলে হবে 500 যোগ 40 যোগ 6। 5 এর প্রশ্নটি আছে নিচের ছকটি পূরণ করো। সংখ্যা লেখা আছে দশকের ঘরে প্রকৃত মান, এককের ঘরে প্রকৃত মান, দশকের ঘরে স্থানীয় মান, এককের ঘরে স্থানীয় মান লিখতে হবে। কিভাবে করব দেখো। একক দশক, তাহলে এককের ঘরে কি আছে? 5, দশকের ঘরে কি আছে? 7। তাহলে বলেছে দশকের ঘরে প্রকৃত মান কত হবে? 7 হবে। এককের ঘরে প্রকৃত মান হবে 5, দশকের ঘরে স্থানীয় মান, স্থানীয় মান মানে কি জানি? এইভাবে ভেঙে লেখা। তাহলে একক দশক, দশকের ঘরে 7 আছে মানে 7 × 70, আর এককের ঘরে স্থানীয় মান মানে 5। 6 এর প্রশ্নটি আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো। ড্যাশ যোগ 8 সমান 15। 8 এর সাথে কত যোগ করলে 15 হবে? 7। আর এবার 9, 10, 11, 12, 13, 14, 15। 7 যোগ করে 15 হবে, তাহলে এখানে আমরা লিখে দেবো 7। 7 যোগ 8 সমান 15। ড্যাশ বিয়োগ 10 সমান 30। কতর সাথে 10 বিয়োগ করলে 30 হবে? আমরা এই দুটি সংখ্যা যদি যোগ করি তাহলেই পেয়ে যাবো 30 আর 10 40। 40 বিয়োগ 10 সমান 30। ড্যাশ গুণ 4 সমান 48। 4 এর সাথে কত গুণ করলে 48 হবে? 4, 12, 48। তাহলে 12 গুণ 4 সমান 48। 14 ভাগ 7 সমান ড্যাশ। 7 দুগুণে 14, তাহলে যাবে 2। 98 যোগ ড্যাশ সমান 100। 98 এর সাথে কত যোগ করলে 100 হবে? 2 যোগ করলে। 98 পর 99, 100, 2 যোগ করলে 100 হবে। তাহলে 98 যোগ 2 সমান 100। 7 এর প্রশ্নটি আছে একটি ঘড়ির ছবি আঁকো ও দেখাও 9টা বাজে। দেখো একটা ঘড়ির ছবি আঁকবো এবং দেখাতে হবে 9টা বাজছে। 12, 3, 6, 9 আগে লিখে নেব। তারপর 1, 2, 4, 5, 7, 8, 10, 11 লিখে নিলাম। এবার কি দেখাতে হবে? 9টা বাজছে। আমাদের ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা আর বড় কাঁটাটা মানে হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে 9টা বাজছে, ছোট কাঁটা থাকবে 9 এর ঘরে আর বড় কাঁটা অর্থাৎ মিনিটের কাঁটাটা থাকবে বড়র ঘরে, তবেই হচ্ছে 9টা বাজছে। তারপরে 8 এর প্রশ্নটি বলেছে স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ করো। 88 যোগ 19। স্থানীয় মানে সাজিয়ে বলেছে মানে একক দশক করে লিখে তোমাদের যোগ বিয়োগ করতে হবে 88 আর 19।
এরপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 7 হাতে রইল 1, 18টি 9 এর আগে 10। এখানে হাতে একটা তোমরা লিখে দেবে। তাহলে যোগফলটি কত হলো? 107। তারপরে বিয়োগটি আছে 83 বিয়োগ 26। 83, 26, তিনটা কত ধরবো? 13 ধরবো। তারপর 7 আর 9, 10, 11, 12, 13, 7 হাতে রইল 1, এখান থেকে 1 কমে যাবে, 8 থেকে 1 কমে গেলে হয়ে যাবে 7। 2 থেকে 7টা কত ধরবো? 2 থেকে 7 বিয়োগ করবো, কত হয়ে যাবে? 5। তাহলে বিয়োগফলটি কত হলো? 57। 36 ভাগ 3 একক দশক 36। 3 1 থেকে 3, 6 নামবে, 3 দুগুণে 6। তাহলে ভাগফলটি কত হলো? 12। 29 গুণ 7, 29 আর 7, 7 9 63, 3 হাতে রইল 6, 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 19, 20। গুণফলটি কত হলো? 203। 9 প্রশ্নটি বলেছে প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। একটি খাতায় 40টি পৃষ্ঠা আছে, প্রতিদিন 5 পৃষ্ঠা করে লিখলে ওই খাতা শেষ করতে কতদিন সময় লাগবে? কি করবো? অঙ্কটা ভাগ করতে হবে। তাহলে 40 ভাগ 5, 5 এর নামটা কোথায় 40 আছে? 8, 5 8 40। তাহলে অতএব প্রতিদিন 5 পৃষ্ঠা করে লিখলে ওই খাতা শেষ করতে কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। ক্ষয়ের অঙ্কটা বলেছে 37টি নারিকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দাও। প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে ও কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে? কিভাবে পাবো? 37 ভাগ 3 করলেই পেয়ে যাবো। 37 ভাগ 3, 3 1 3, 7টা নামবে, 3 দুগুণে 6, 6 থেকে 7 বিয়োগ করে দেবে 1। তাহলে প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে? প্রত্যেকে 12টি করে গোটা নারিকেল পাবে ও কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে? একটি নারিকেল অবশিষ্ট থাকবে। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে একটি দোকানে 18টি কেকের প্যাকেট আছে, তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন। তারপর ওই দোকানদার আবার 10টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল? 18টি ছিল, 8টি বিক্রি করে দিল, আবার 10টি রাখলো। তাহলে দেখো এটা আমরা সরলের মাধ্যমে করবো। 18টি ছিল, 8টি বিক্রি করে দিল, আবার 10টি রাখলো। 18 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 10 যোগ 10, 10 আর 10 যোগ করলে কত হবে? 20। তাহলে অতএব এখন ওই দোকানে 20টি কেকের প্যাকেট রইল। ঘরের প্রশ্নটি বলেছে অনিমা 4টি নতুন বই কিনেছে, বইগুলির দাম যথাক্রমে 75 টাকা, 100 টাকা, 105 টাকা ও 125 টাকা। অনিমার বই কিনতে মোট কত খরচ হবে? তাহলে আমরা এই 4টি কি করবো? যোগ করবো। 75 টাকা যোগ 100 টাকা যোগ 105 টাকা যোগ 125 টাকা। আমি পাশাপাশি লিখে করলাম, তোমরা ওপর নিচে লিখে যোগটা করতে পারো। 5 আর 5 10 আর 5 15, 5 হাতে রইল 1, 3, 3 এর সাথে 10 এর শূন্য হাতে রইল 1, 1 থেকে 2 আর 3 আর 4 কত হচ্ছে? 405 টাকা। অতএব অনিমার বই কিনতে মোট 405 টাকা খরচ হলো। তারপরে 10 প্রশ্নটি আছে সরল করো। 27 বিয়োগ 9 যোগ 5। দেখো সরলটা করে দেখাচ্ছি। যোগটা আমরা কি করব? এদিকে নিয়ে আসবো। 27 যোগ 5 বিয়োগ 9, 27, 28, 29, 30, 31, 32, 32 বিয়োগ 9, 9 থেকে 2 থেকে 12 ধরবো না, 10, 11, 12, 3 হাতে রইল 1, 3 থেকে 1 বাদ দিলে 2। কত হচ্ছে? সরলের মানটা হচ্ছে 23।
দেখো আবার এই যে এটা তো যোগটা এদিকে নিয়ে এলাম, আবার এটা বিয়োগ করেও করা যাবে। দেখো 27 - 9 করলে কত হবে? 27 থেকে 9 বিয়োগ করলে হবে 10, আর 12 13 14 15 16 17 8, হাতে হলো 1, 1 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 18 যোগ 5 একই উত্তর বেরোবে। 18 19 করে x y 6। তারপর সরল মানটা কিন্তু একই বেরোচ্ছে, দুটো নিয়মই করা যাবে। 11টা বলেছে 18 কে 3 দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে দেখাও। বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে দেখাতে বলেছে। দেখো 3 দিয়ে যদি বিয়োগ করা, 3 বার 4 5 6 7 8 5 3 2 1 নামলে 3, এবার 4 5 6 7 8 9 10 11 12 9, হাতের এলে 1 থেকে মিলে গেল 0 6 3 আবার 3। তাহলে কতবার হচ্ছে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। দেখো এটা বিয়োগটা করে দেখালাম, আবার যদি ভাগটা করো দেখো 18 3 6 18, তাহলে 6 বার, এখানে 6 বার মিলে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।